গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। শুভ সকাল, চোখ নিয়ে তো শুভ সকাল বলা যায় না। তো চা খাচ্ছি, আর বাইরের অবস্থা তো খুব খারাপ। চা খাচ্ছি কি ডেকে ডেকে তুললো আমাকে। শুয়েছিলাম, উঠতেই ইচ্ছা করছে না। কোনো রকম ব্রাশ করে এসেছি, মাথায় চিরুনিও দিইনি, পাগলির মতন বসে চা খাচ্ছি। আমার বর চা করে নিয়ে আসলো। আজকে এমন হয়েছে গাল নাড়তে পারছি না আমি। কালকের থেকেও ফোলাগো আজকে। কালকে না সবাই এসছে বাড়িতে, একটা ছবি তুলতে পারিনি। তা ওর বাবা বললো যে তোমার দুপুরে তো রান্না বান্না সব হয়ে যাবে, সন্ধ্যাবেলাটা ফ্রি থাকবে, তুমি ঝামেলা হবে না এবার। অন্যবার বলে কি সারাদিনই ঝামেলা। তো আমার মুখের জন্য আমার সময় ছিল সাজগোজ করার, কিছু ছবি টবি আমি কিছুই তুলিনি। আর আমাদের বাড়িতে সেই আগের মতন জল আটকে গেছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। এবার যখন ভোটের সময় আসবে না, যারা ভোট চাইতে আসবে, পুকুরের কচি পানাগুলো চলে এসছে আমাদের বাড়িতে। দেখেছো পানাগুলো পর্যন্ত ভাসছে। পানা তো না, আমি চোখের জন্য অন্য কিছু দেখছি। দেখো তো, এই যে কচি কচি পানা সব। এবার আসবে ভোট চাইতে। আসুক একবার, দিই না দিই, ভোটটা চাইতে একবার আসুক। পুজোর সময় যদি এরকম বৃষ্টি হয়, এরকম জল আটকে থাকে, তখন কি করে হবে? হ্যাঁ, তখন তো লোকেরা পেটাবে একদম রাস্তায় বেরোলে। আমার না সত্যি কথা বলতে বন্ধু, আমার না বন্ধুরা সহ্য হচ্ছে না। একবার খালের মধ্যে সেই নোংরা ফোংরা ছিল, তাই সেই জন্য জল আটকে গেছিলো, ঠিক আছে। এখন আবার ওই কল্যাণী রোড উঁচু করেছে, ওখানে সব নোংরা টোংরা নাকি ওই খালের মধ্যে পড়ে আছে। সেইগুলো জেসিপি দিয়ে নাকি তোলার কথা ছিল, তোলেনি, আর জল যায় না, এরকম অবস্থা। এরকম কি আমাদের ভবিষ্যৎ হয়ে গেল নাকি? এ তো সহ্য হয় না আর। সব পুকুর মুকুর ভেসে গেছে, পানা মানা সব বাড়িতে চলে এসছে পুকুরে। মোবাইলে ভিডিও ভিডিও করে না, লাইভটা মানে সেলফি কি ব্লগ করে না কিছু। আপনার ব্লগ করে না কি আইডি? আমার হচ্ছে সুদীপা বিশ্বাস। সুদীপা বিশ্বাস ফেসবুকে। ফেসবুক আছে, ইউটিউবও আছে। ইউটিউবে মিটি শোনা। মিটি শোনা ব্লগ। আপনি কতদিন ধরে করেন এগুলো? আমার হয়ে গেল তাও 7-8 মাস। আপনার স্টার ওপেন আছে? আমি একটা ছিল ওটা, আমার মেয়ে ওটা ইউজ করে। ওটাতে কি হয়েছে, পরিণীতা দাস, পম্পা দাস ওয়াইফের নাম আছে, মেয়েটা ই করে। প্রবলেমটা হয়েছে কি, যে ইন্ডিভিজুয়াল করতে হয় তো অ্যাকাউন্ট সেট আপের সময়, আমি ভুল করে বিজনেস করে ফেলেছি। আর এত বড় প্রবলেম করে ফেলেছি, ওটা আমি আর কিছুতেই ওটা মানে ইন্ডিভিজুয়াল করতে পারছি না। তারপর ওই আইডিটাই ক্যান্সেল করে দিলাম। কেন? ওখানে একটু রিপোর্ট করতে হতো। রিপোর্ট করেছি কিন্তু কাজ হয়নি, অপেক্ষা করতে হয় করলে। তারপর লাস্ট টাইম ওটাকে ছেড়ে দিয়ে ওয়াইফ ওইটা কাজ করে ওদের মধ্যে আবার নতুন করে স্টার্ট করেছি। ঠিক আছে, ভুলবার করলে সমস্যা হয়ে যায়। এই আপনাদের আইডি সুদীপা বিশ্বাস, পিঙ্ক কালারের শাড়ি পরা আছে। তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর। তো সকালবেলার কালকের ভাত ছিল, সেই সব ভাত আলু ঠালু ভেজে খাওয়া হলো। আর রাত্রে তো বাসন কোসন মেজে রাখা হয়েছিল। এখন ওর বাবা যাবে ডিউটি, রান্নাবান্না তো করতে হবে। তা আমি আসলাম এখানে পেঁয়াজ রসুন ছাড়াতে। মিটে স্টমাক এগুলো ছিল, সেগুলো রান্না করব বলে। আর ওদিকে হচ্ছে মিষ্টির রস বেঁচে গেছে, মিষ্টি ছিল সকালে খাওয়া হয়েছে, আর সেই রস দিয়ে এখন দুধ আনা হয়েছিল কালকে চা করার জন্য, সেই দুধটা ছিল, সেটা ছানা করে এখন রসগোল্লা বানানোর প্রিপারেশান চলছে। কারিগর এসেছে অনেক দূর থেকে, দেখাচ্ছি এই যে। তো আপনি কি করে রসগোল্লা তৈরি করুন?
কি করে বানান আপনি? কারিগর খুব পুড়ে গিয়ে ছাঁকনিটা ধুয়ে আনতে ইচ্ছে করছে না। তাই ওখানে রসটাকে জাল দিতে বসিয়েছে, ওখানে ভাত হচ্ছে। রস জাল দিচ্ছি, টাকবাক টাকবাক করে ফুটবে, ছানাগুলো পাখি ছেড়ে দেবো হয়ে যাবে। আর এখনো বন্ধুরা কড়াটা মাজতে যেতে পারিনি, কড়াতে কালকে রান্না করেছিলাম। এখানে ছানি আছে নাকি বাইরে? ছাঁকনির বাইরে। আচ্ছা। এমনিতে কি আর রস থাকা যায়? ওই ন্যাকড়ার মধ্যে করে চিপে চিপে রস বের করতে হয়, জল, ছানার জলটা। কথা বললে শুনবে না, ও যেটা বুঝবে সেটাই করবে। চুলগুলো চোখের মধ্যে চলে যাচ্ছে, তা আমি না ভিডিও করছি না সকাল থেকে, আমার এই মুখটা না দেখাতে ইচ্ছা করছে না। এই পড়ে যাবি ভগবান। বন্ধুরা ভাত তো হয়ে গেছে, আর এখানে সেই স্টমাকটা মেটে এগুলো ছিল, ওগুলো সব কষাচ্ছি আমি। আর ডাল রয়েছে কালকের, মাছের মুড়ো দিয়ে ডাল, সেও গরম করে রেখেছি যে। আর রয়েছে চাটনি, এটার মধ্যে ভাত। কালকে কতবার বললাম ভাত আর লাগবে না, বসাতে হবে না, এই যে চাটনি কতটা। আর মাছ ভাজা রয়েছে, এর মধ্যে একটা দই কাতলা রয়েছে, এর মধ্যে মাছ ভাজা রয়েছে 3 পিস মতন। এই দিয়ে চালিয়ে দেবো, আর কিছু রান্না করব না। আর আজকে আমি সকালে স্নান করিনি, রান্না বান্না হোক, পরে দেখা হবে। তো মিষ্টিটা বানাবে পুরো রেডি। ছানাটা ছানা হচ্ছিল, দেখালোও না, পাকিয়ে রেখেছিল। চামচ দিয়ে তোল একটু দেখি। এই তো ফুলে উঠছে। উল্টে দে, উল্টে পাল্টে দে। উল্টাছি কি বানাচ্ছি? রসগোল্লা, ওই যে ছানাটা ছিল না কালকের, এই রসের মধ্যে? হ্যাঁ, দেখ কি হয়, ফেটে ফুটে যায় নাকি। দেখাচ্ছ মুখে কেরম ভাষা কথা। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা চা খাবো পাঁপড় পোড়া দিয়ে, তাই তো? পাঁপড় পোড়া দিয়ে চা খাবো। এই যে আমার মিঠি সোনা চিপস খাচ্ছে, আর আমার মুখটা তো দেখাতে ইচ্ছা করে না। এই হচ্ছে আমার মুখের পরিস্থিতি, একদম দেখাতে ইচ্ছা করে না, না দেখিয়ে ভিডিও করব কালকে। তো বন্ধুরা শুয়ে আছে, আমি একটুও শান্তি দেয় না আমাকে। তো এই যে কীভাবে শুয়ে থাকে আমার গায়ের উপরে, এরকম করে শুয়ে থাকবে। 1 ঘন্টা হয়ে গেল, এদিকে আমি তাকাতে পারছি না, একটুখানি ফোনটা নিয়ে বসে আছি, বসতে পারছি না, শুয়েই আছে। ফোনের দিকে তাকাতেও পারছি না, চোখ দিয়ে সমানে জল পড়ে যাচ্ছে, কবে যে ঠিক হবে জানি, ব্যথাও করছে। আর এই আমার মহারানী শুয়ে রয়েছে এইভাবে গায়ের মধ্যে। আমার শীত করছে, একটু ঢাকা নিলাম, চাদরটা সরিয়ে দিচ্ছে 14 বার। কবে যে কমবে চোখটা যায় না, আমার ভালো লাগছে না। কালকে সারাদিন এই চোখটা নিয়ে রান্না বান্না সব করেছি, যন্ত্রণায় ফেটে যাচ্ছে। একটা সকালবেলায় টিফিন করে একটা প্যারাসিটামল খেয়েছিলাম, তারপরে দুপুরের পর থেকে না এত হুড়োহুড়ি ঝামেলা, এটা সেটা করতে করতে না খাবো মনে করে ভুলে যাচ্ছি, অন্য কাজে চলে যাচ্ছে, আর খাওয়া হয়নি। যেই যন্ত্রণার শেষ নেই। রাত্রিবেলায় সেই শোবার সময় আবার একটা সেই প্যারাসিটামল খেয়ে তারপর শুই। তোমার মা পচা পচা না? হ্যাঁ ভালো মা, ভালো না, পচা। ভালো তো ভালো। বন্ধুরা এদের খেতে দিয়ে দিলাম, মিঠিকে দিলাম পোস্ত আর মাছ ভাজা দিয়ে, ওই কুঁদরি আর আলু পেঁয়াজ দিয়ে পোস্ত করেছিলাম, আর এটা হচ্ছে মেটের স্টমাক, দুপুরে রান্না করেছিলাম, সেটা দিয়ে দিলাম ছেলেকে খেতে। বুঝেছো, বুনুকে একটু খাই দেবে, আমি গ্লাস দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর এইখানে আমাদের রান্না হচ্ছে মাছের তেল বেগুন দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ, মাছের তেল আর বেগুন দিয়ে ভাজা হচ্ছে। কি জানি ওর বাবা খাবে কিনা, রাত্রিবেলায় সব খেতে চায় না একদম। আর তেলটা এত সুন্দর পরিষ্কার ছিল, কালকে তো আমরা খাবো না পেঁয়াজ ওই জন্য। আর এটা হচ্ছে সেই পোস্ত, ওদেরকে খেতে খেতে দিয়ে এই জায়গা ঠাগা সব পরিষ্কার করে তারপর যাব।
একাকার হয়ে রয়েছে।